ইনকালাব জিন্দাবাদ। আমরা গৌতম দত্ত তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। আমাদের নেতৃত্ব করেন বিজয় বিশ্বাস, ডক্টর বসু, সৌরভ দত্ত সোসাইটির পক্ষে আমাদের সংগঠনের রাজ্যের যুব আন্দোলনের ডিএফ এর অন্যতম রাজ্য নেতা গৌতম দত্তের ৪৬তম শহীদান দিবস। মাত্র ২৫ বছর বয়সে আমাদের রাজ্যের সবচেয়ে তরুণ বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ১৯৭৭ সালে। ১৯৮০ সালে আজকের এই দিনে বিশালগড়ের সন্ধ্যার সময় তিনি ঘাতক বাহিনীর হাতে খুন হয়েছিলেন। মূলত ওই সময় আমাদের রাজ্যে জাতি উপজাতির বিশ্বাসে ফাটল তৈরি হয়, একটা ভাতৃঘাতী দাঙ্গা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। মানুষে মানুষে অবিশ্বাসের বাতাবরণে মানুষে মানুষে হানাহানি তৈরি হয়েছিল। ওই মুহূর্তে বামপন্থীরা গোটা রাজ্যে মানুষের ঐক্য এবং সম্প্রীতি রক্ষায় ভূমিকা গ্রহণ করেছিলেন। ওই সময়ে রাজ্যের যুব আন্দোলন, ছাত্র আন্দোলনরা তারা নিরীহ মানুষের পাশে, আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে এবং রাজ্যের শান্তি এবং ঐক্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই দায়িত্ব দিনের পর দিন ওই ভয়ঙ্কর দিনগুলোতে গৌতম দত্ত পালন করছিলেন এবং এই কারণে আমরা দেখেছিলাম গৌতম দত্ত রাজ্যের বিধায়ক, যুব আন্দোলনের নেতা, বামপন্থী নেতা, তিনি যারা মানুষে মানুষে অবিশ্বাস এবং ফাটল ধরাতে চেয়েছিলেন, দাঙ্গা তৈরি করতে চেয়েছিলেন, তাদের চোখের শত্রু হয়ে গিয়েছিল এবং তারা ভেবেছিল গৌতম দত্তকে খুন করার মধ্য দিয়ে তাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র সফল হবে। আমরা দেখেছি গৌতম দত্ত তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন। আজকের দিনে আমরা তাকে স্মরণ করছি। আমরা মনে করি যে লড়াই সেদিন গৌতম দত্তরা শুরু করেছিলেন, যে জাতি উপজাতির মৈত্রকে সুদৃঢ় করা, মানুষের যে বিভাজন তার বিরুদ্ধে লড়াইকে তীব্র করা। আজকের দিনে এটা আরও তীব্র আকার ধারণ করেছে। তীব্রমতার নামে একদিকে চলছে উপজাতি বিদ্বেষ তৈরি করা, আমরা বাঙালির নামে চলছে বাঙালিদের মধ্যে বিদ্বেষ তৈরি করা এবং তীব্রমতা বাতাস দিচ্ছেন আমরা বাঙালিকে, আমরা বাঙালি বাতাস দিচ্ছেন তীব্রমতাকে। তাদের মূল টার্গেট হচ্ছে রাজ্যের মানুষের মধ্যে যে সম্প্রীতি, যে ঐক্য, এটাকে ভাঙা। আমরা মনে করি আজকের দিনে দাঁড়িয়ে, গৌতম দত্তের শহীদান দিবসে দাঁড়িয়ে আমাদের কাছে আজকে শপথ গ্রহণ করার দিন। যারাই উপজাতির নামে, বাঙালির নামে মানুষে বিভাজন তৈরি করতে চাইছেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইকে তীব্র করতে হবে, মানুষের ঐক্যকে সুদৃঢ় করতে হবে। জাতি উপজাতির যে মেলবন্ধন আমাদের রাজ্যে পরম্পরাগতভাবে আমরা বজায় রাখতে পেরেছি, এটাকে যারা ফাটল ধরতে চেয়েছেন তাদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে। এই শপথ গৌতম দত্তের শহীদান দিবসে আমরা নিচ্ছি।